দেখো ডাব্লিউবিসিএস 2000 যে 22-এর এই বাংলা এবং ইংরেজির নাম্বার, এইটা নিয়ে আমি কি প্রেডিক্ট করছি আর করছি না সেই নিয়ে তোমাদেরকে একটা আমি ভিডিও করবো বলেছিলাম। দেখো এটা সবথেকে ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে আজকের দিনে। কেন বলছি, আমি আজকে কোড অ্যানালিসিস করেছি এবং কোড অ্যানালিসিস করার পরে তোমাদেরকে আমি স্কুল অ্যানালিসিস দেখাবো, ঠিক আছে? তো দেখো এটা আমি খাতায় করেছি, যেহেতু অনেকটা বড় বিষয় এটা এবং সেই নিয়ে তোমাদেরকে আমি অনেকগুলো কথা বলবো। তো পরপর শুরু করা যাক। দেখো আমি প্রথমে বলি যে আমাদের 26টা কোডে পরীক্ষা হয়েছে। হ্যাঁ, এই 26টা কোডের মধ্যে 01 কোডে পরীক্ষা দিয়েছে মেনের 1109 জনের কাছাকাছি, ঠিক আছে? 2-1 হেরফের হতে পারে কিন্তু কাউন্টিংয়ের ক্ষেত্রে। এবার এই যে 1109 জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 3টে স্কুলে ওরা পরীক্ষা দিয়েছিল, বুঝলে তো? এই 54 জন যে পরীক্ষা দিয়েছে এরা দিয়েছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লসে। এর মধ্যে থেকে এখানে ছিল 480 জন, ঠিক আছে? তো 480 জন পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 54 জন পাশ করেছে, ঠিক আছে? আর 01 করে তারপরে বাদ বাকি 480 জন পরীক্ষা দিয়েছে। ঠিক এখানে এই যে 480 জন পরীক্ষা দিয়েছে, এরা কোথায় পরীক্ষা দিয়েছে? এরা দিয়েছে তোমার সাউথ সাবারবান স্কুলে, ঠিক আছে? তো এখান থেকে পাশ করেছে প্রায় 66 জন। আচ্ছা, এইখান থেকে আমি ধরে নিলাম যে 66 জন যদি পাশ করে, তাহলে দেখো দুটো স্কুল থেকে সিলেকশন কিন্তু ভালো রেট সিলেকশন 01 কোডের। এইবার গল্পটা দাঁড়িয়ে যাচ্ছে যখনই ওরা বালিগঞ্জ বিদ্যালয়ে আসছে, ঠিক আছে? বালিগঞ্জ বিদ্যালয়ে যখন ওরা পরীক্ষা দিচ্ছে, তখন ওদের গল্পটা অন্যরকম দাঁড়িয়ে যাচ্ছে। মাত্র 7 জন পাশ করছে বালিগঞ্জ স্কুল থেকে। এইবার তোমরা বলছিলে যে দাদা কোড ওয়াইজ খাতা কি চেঞ্জ হয়েছে? না, এটা হচ্ছে স্কুল ওয়াইজ, তোমাদেরকে দেখাচ্ছি। 01 কোডে সিলেকশন রেট 11.45, এটা বাদ দাও, এটা আমি এমনি রেশিও করে নিয়েছি। 02 কোডের গল্প দেখো। 02 কোডের গল্প হচ্ছে 02 কোডে 14 জন পাশ করেছে 02 কোডে হচ্ছে বালিগঞ্জ বিদ্যালয় থেকে, ঠিক আছে? তো তার মধ্যে 14 জন মাত্র বালিগঞ্জ থেকে, তারপরে বেহালা গার্লসে বাদ বাকিরা পড়েছিল, তাদের থেকে মাত্র 6 জন পাশ করেছে 02 কোডে। এটা গেছে বালিগঞ্জ, এটা গেছে বেহালা। এইবার 03 কোডের ক্ষেত্রে আরো সুন্দর গল্প দেখাচ্ছে যে বেহালায় মাত্র এতজন 03 কোডে 80টা ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাশ করেছে মাত্র 14টা ছেলে, ঠিক আছে? তো ছেলে বলা ভুল, আমি এক্সামিনি। এইবার 05 কোডের ক্ষেত্রে যে গল্পটা, 04 কোডের ক্ষেত্রে যে গল্প আসছে, সব থেকে ইন্টারেস্টিং গল্প 04 কোড, কারণ এবারে আলোচনার বিষয় হলো 04 কোড কেন এত নাম্বার বেশি পেলো। 04 কোডের প্রথম কিছুজন পড়েছে, যাতে আমি 8 জনের পাস দেখাচ্ছি, যে 04 কোডে যে 8 জন প্রথম 8 জন পাস করেছে না, এরা বেহালা গার্লসে ছিল। এইখানে ওদের নাম্বার ঠিক পড়েনি নাম্বারটা, কিন্তু ওই 04 কোডের মাত্র 636 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 288 জন যেই ঢুকে যাচ্ছে বরিশা বিবেকানন্দ হাই স্কুলে। এই বরিশা বিবেকানন্দ হাই স্কুলে যেই ঢুকছে তখনই গল্প শুরু। 86 জন, মাত্র 288 জন, 86 জন এ গ্রুপ ক্লিয়ার করে দিল। মানে গল্পটা কিরকম দাঁড়িয়ে গেল, মানে এইখানে হঠাৎ করে সবাই খুব ভালো নাম্বার পাওয়া শুরু করলো। মানে আমি অবাক হয়ে যাই যে এইখানে এমনও দেখা গেছে পরপর রোল নাম্বার এ গ্রুপ কোয়ালিফাই করছে। মানে এটা অবাক বিষয়। আমাকে অনেক তর্কের খাতিরে বলতে পারে দাদা অপশনালে 250 পেয়েছে, অপশনালে অনেক বেশি নাম্বার নেয় বা অপশনাল ভালো দিয়েছে। না, এই তর্কের বিষয়গুলো আমার সঙ্গে আসবে না, কেননা আমি বলতে চাইছি, দেখো আমার কথা খারাপ লাগতে পারে, অপশনালে কনভেনশনাল সাবজেক্টে 180 পাওয়ার চাপ আছে, 180 পাওয়ার চাপ আছে। এই 180 যখন পাওয়া চাপ আছে না, এই 180 পাওয়াটা অনেক অনেক ভালো স্টুডেন্টের পক্ষেও চাপ হয়ে যায়। ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই 3টে সাবজেক্ট বাদ দিয়ে, আর এগ্রিকালচার, এই কয়েকটা সাবজেক্ট বাদ দিয়ে, এবং পালি, আর উর্দু, এই কয়েকটা সাবজেক্ট বাদ দিয়ে 200+ পাওয়াটা না অপশনালে খুব চাপের ব্যাপার। অনেকে বলে অ্যান্থ্রো ভালো নাম্বার ওঠে না, অ্যান্থ্রোতে খুব ভালো নাম্বার ওঠে না। 180 বা 170 একটা নাম্বার আসে, কিন্তু তারপরের নাম্বার তোলাটা খুব চাপের ব্যাপার। তো চলো পরের জায়গায় চলে যাই, ও বিষয়ে আমি বলবো না তেমন কিছু আর। এইবার 04 কোডের কিছু ছেলের কপাল খারাপ হলো যে ওরা চলে গেল বরিশা হাই স্কুলে, ঠিক আছে? তো সেখানে মাত্র 7টা ছেলে পাশ করলো। এবার এইখানে ছক্কা মেরেছে অনেকে, আমি এমন অনেককে চিনি যারা এই 86 জন পাশ করেছে, তার মধ্যে অপশনালের নাম্বার কি আছে জানি না,
এমসিকিউতে মাত্র তাদের নাম্বার আছে 450, তারাও এই গ্রুপ কোয়ালিফাই করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে তো। আর 05 কোডের ক্ষেত্রে কি হয়েছে, 05 কোডের কিছু ছেলে বরিশা হাই স্কুলে ছিল, বরিশা হাই স্কুলের 12 জন মাত্র পাশ করেছে 05 কোডের কিছু ছেলে, আর কিছু ছেলে কেটে যায় বৈদ্যপাড়া হাই স্কুলে, বৈদ্যপাড়া হাই স্কুলে 10 জন পাশ করে। এবার 05 কোডের ক্ষেত্রে কি হয়েছে, দুটো ঘরের নাম্বার পড়েছে বেশি, দুটো ঘরের খাতায় নাম্বার পড়েছে বেশি। পরে আমি তোমাদেরকে বিষয় ভেঙে দেবো, কারণ আমি রোল নাম্বার অ্যানালিসিস যখন করলাম দেখলাম কিছু রোল নাম্বার পর পর পাশ করেছে, আবার কিছু জায়গায় রোল নাম্বার পুরো গ্যাপ গেল, আবার কিছু শেষের দিকে রোল নাম্বার পাস করছে, মানে খাতা ঘর ওয়াইজ কেটে যাচ্ছে, স্কুল ওয়াইজ দেখা হচ্ছে। 06 কোডের ক্ষেত্রে যে ঘটনা হচ্ছে যে 06 কোডে কিছু ছেলে বৈদ্যপাড়া হাই স্কুলে যাচ্ছে, বৈদ্যপাড়া হাই স্কুলে যারা গেছে মাত্র 4 জন পাস করছে সেখান থেকে, মানে বৈদ্যপাড়া হাই স্কুলের ক্ষেত্রে কপাল তাদের পুড়েছে যারা বৈদ্যপাড়া হাই স্কুলে যাচ্ছে। আর 05 কোডের এই 5 জন পাস করেছে খানপুর হীরেন্দ্রলাল। এবার খানপুরে না নাম্বারটা খুব একটা খারাপ পড়েনি, খানপুরে হীরেন্দ্রলালের ক্ষেত্রে নাম্বার মোটামুটি ভালো রেঞ্জে আছে। দেখো এখানে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না দাদা কত নাম্বার এক্সাক্ট পড়েছে, দেখো আমি এইটুকুন বলতে পারি যারা এই যে 86 জন মাত্র 288 জনের মধ্যে পাস করে বেরিয়ে যাচ্ছে, মানে সিলেকশন রেট প্রচুর পরিমাণে বেশি, মানে 30%-এর উপরে, এরা কিন্তু 250+ হামেশায় পেয়েছে। তাহলে ওই স্কুলে কিন্তু অ্যাভারেজ নাম্বারই 250 পড়ে গেছে, 240 মিনিমাম, 240 থেকে 45 নাম্বার পড়েছে, 280, 90 বা 300 পেয়েছে এরকম রাইটিংয়ে। অবাক হবে না দেখলে, রাইটিংয়েই 300 পাবে, অবাক হবে না এখানে। আচ্ছা 06 কোডের ক্ষেত্রে যে বৈদ্যপাড়ায় থেকে বেরিয়ে গেল কিছু ছেলে, তারা যখন আবার ওই খানপুরে আসছে কিছু ছেলে পাস করছে 217 জনের মধ্যে 5 জন, মানে 5009 জন। আর 07 কোড যখন আসছে, 07 কোড পুরোটাই পড়েছে খানপুরের ক্ষেত্রে, ওখানে 230 জনের মধ্যে 11 জন পাস করেছে, মানে অ্যাভারেজ পাস করছে। 08 কোডে 248 জন পরীক্ষা দিচ্ছে, 248 জন পরীক্ষার্থীর মধ্যে 17 জন, এই যে 08 কোডে 17 জন পাস করছে, দেখো এরা না ওই খানপুর হীরালাল কলেজ স্কুলে, খানপুর হীরালালের ক্ষেত্রে কিন্তু নাম্বার একটা খারাপ পড়ছে না, মিনিমাম 210-20 নাম্বার পড়ছে, নাহলে এরা বেরোবে না। কিন্তু ওরা যেই টালিগঞ্জে ঢুকে যাচ্ছে, টালিগঞ্জ হাই স্কুলে কিছু পোর্শন ঢুকে যাচ্ছে 08 করে কিছু ছেলে, তার মাত্র 5 জন পাস করছে, টালিগঞ্জের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখাচ্ছে। আবার 09 কোডের ক্ষেত্রে 09 কোড যখনই আসছে সেক্ষেত্রে আরও ইন্টারেস্টিং গল্প আসছে। 09 কোডের ক্ষেত্রে ওরা টালিগঞ্জে পড়েছে, ওদের মাত্র 14 জন কোয়ালিফাই করেছে আউট অফ 136। আবার 10 কোড এদের মধ্যে কিছু পোর্শন পড়েছিল টালিগঞ্জ হাই স্কুলে, তাদের মধ্যে 7 জন কোয়ালিফাই করেছে। আবার মডার্ন ল্যান্ড গার্লস হাই স্কুল এইখানে কিন্তু যথেষ্ট নাম্বার পড়ছে, মোটামুটি 210-20+ পড়া শুরু হয়েছে এখানে। আবার এখান থেকে কিন্তু যারা ঢুকে গেছে 10 কোডের থেকে, তাদের মধ্যে বেশ কয়েকজন 14 জন এখানেই পাস করে গেছে। এইবার আমি যদি ধরি যে 11 কোডের ক্ষেত্রে কি হয়েছে, 11 কোডের মধ্যে 10 জন পাস করেছে। 11 কোড কোন স্কুলে পড়েছিল, ওই মডার্ন ল্যান্ড গার্লস হাই স্কুল, ওখানে ভালো নাম্বার পড়েছে, বেরিয়ে গেছে। দেখো 11 কোডে মাত্র 124 জনে 10 জন কোয়ালিফাই করেছে, যথেষ্ট পাশের আর ঠিকঠাকই আছে। আর 12 নম্বর যে কোড আছে, এখান থেকে মডার্ন ল্যান্ড হাই স্কুলে যেই ঢুকেছে সেখান থেকে নাম্বার যথেষ্ট পেয়েছে, 193 জনের মধ্যে 7 জন পাস করেছে। তারপরে 12 নম্বর কোড কিছু কেটে গেছে যাদবপুর বিদ্যাপীঠ, এইবার এই জায়গাটা নাম্বার ভালোই নাম্বার পড়েছে, 230+ নাম্বার পড়েছে যাদবপুর বিদ্যাপীঠে। দেখো যাদবপুর বিদ্যাপীঠে যেই আসছে এখান থেকে 8 জন পাস সিলেকশন হচ্ছে 12 কোডে কিছু। 13 নম্বর কোডের মাত্র 64 ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 3 জন পাস করে গেছে 4.6, এরাও যাদবপুর বিদ্যাপীঠ। এবার 14 নম্বরে যে কোড আছে তার মধ্যে 42 জনে 3 জন, 15 নম্বরে যারা আছে 70 জনের মধ্যে 8 জন, মানে দেখো সিলেকশন কিন্তু ভালোই, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে 13 নম্বর কোডের এই সিলেকশনটা কমে যাচ্ছে, মানে ঘরে খাতা একই স্কুলের কয়েকটা ঘরে খাতা কাটছে। আমার যতটা সময় মনে হচ্ছে এই সময় মনে হয় 32 জন করে একটা ঘরে পরীক্ষার্থী ছিল, আমার যতটা মনে হয়। এই 32 জনের মধ্যে না একটা খাতা কিছু কিছু জায়গায় সাফেল হয়ে গেছিলো। এবার সেই ক্ষেত্রে স্কুল টিচার বা কেউ না কেউ বা কোনো রকমভাবে খাতা দেখেছে, একজন টিচার খাতা দেখেনি। আগের যে 300 জনে একজন খাতা দেখা, সেটা আমি সিক্রেট বিষয় বলতে পারবো না, আমার আইডিয়া আমার ধারণা সেটাই বলছি। স্কুল ওয়াইজই খাতা দেখা হচ্ছে এবং সম্ভবত কয়েকজন টিচার মিলে খাতা দেখছে স্কুলে, এটা আমার সম্পূর্ণ ধারণা, আমার ব্যক্তিগত বিষয় আমি বললাম, এটা আমি কোনো অথেন্টিক খবর নয়, আমি আমার নিজের আইডিয়া করেই বিষয়টা বললাম, ঠিক আছে? এখন পিএসসি কীভাবে খাতা দেখে বা দেখে না সেটা পিএসসির বিষয়, এটা আমার জানার বিষয় নয়, এটা সম্পূর্ণ আমি আইডিয়া করেই বলছি। আচ্ছা 14-15 গেল, এইবার 16 নম্বর কোডের ক্ষেত্রে খুব সুন্দর গল্প আসছে। 16 নম্বর কোডে না কিছু ছেলে যাদবপুরে আছে, হ্যাঁ
এবার 16 নম্বর করে দেখো কিছু ছেলে যাদবপুরে যখন আসছে প্রচুর সিলেকশন লেট। এইখানে না এটা আমি সংখ্যাটা গুলিয়ে ফেলেছি, এখানে 37 জন বা এরকম সামথিং হবে, কিন্তু 16 নম্বর করে যখনই যাদবপুর থেকে শেষ পর্যায়ে পড়ছে নাম্বার, ভালো নাম্বার পেয়েছে। এবং ঢাকুরিয়া বিদ্যাপীঠে যেই আসছে ঢাকুরিয়ায় প্রচুর নাম্বার পাচ্ছে ছেলেরা। 17 কোডের ক্ষেত্রে তো আরও সুন্দর গল্প আছে। 17 কোডটা যখন ঢাকুরিয়ায় পোস্টানে ছিল না, ওদের ঢাকুরিয়ায় প্রচুর নাম্বার দিয়েছে। ঢাকুরিয়ায় 26 জন পাস করে গেছে 355 জনের মধ্যে কিছু ছেলে। আবার ঢাকুরিয়ার পরে পড়েছে অক্সফোর্ডে যথেষ্ট ভালো নম্বর পড়েছে। অক্সফোর্ডে 11 জন পাস করে বেরিয়ে গেছে, মানে এই 37 করে 355 জনের মধ্যে 37 জন, মানে 10% সিলেকশন, যথেষ্ট ভালো সিলেকশন পেয়েছে। এবং এখান থেকে পরে বলবো যে গ্রুপ A+Bতেও অনেকজন সিলেকশন পেয়েছে, এই যে 16-17 কোড থেকে, 04 কোড থেকে, মানে একই স্কুল থেকে প্রায় 2-3 জন করে সিলেকশন পাচ্ছে। আবার 05 কোডে মাত্র একটা স্কুল থেকে একজন সিলেকশন পাচ্ছে। ব্যাপারটা বুঝতে হবে যে A+Bতে সিলেকশন পাচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, তাহলে নিশ্চয়ই তার নাম্বার যথেষ্ট পড়েছে, না হলে এইভাবে সিলেকশন পায় না কেউ। আমার কথা আসলে শুনতে অনেকের খারাপ লাগবে। দেখো, খারাপ লাগলে আমাকে বাজে কথা বলো না, তোমার মতামত তুমি দিও, কিন্তু আমি চাইবো না কেউ বাজে কথা বলবে যে আমি বিষয় জানি বা জানি না। দেখো, সম্পূর্ণ দীর্ঘদিন ধরে আমাকে অ্যানালাইসিস করতে হয়েছে, করার পরে আমি কথাগুলো বলছি, না হলে বলতাম না। শেয়ার করছি তোমাদের মধ্যে, ভালো লাগলে তোমরা আমার সঙ্গে কথা বলবে, না হলে স্কিপ করবে ভিডিও। আচ্ছা, 18 নম্বর যে কোডটা আছে, এই 18 নম্বর কোডের কিছু ছেলে অক্সফোর্ডে দেখো যেই হচ্ছে সেই না এরা বেরিয়ে যাচ্ছে প্রচুর নাম্বার পেয়ে। আর যেই রাজেন্দ্র বিদ্যাপীঠে ঢুকে যাচ্ছে তখন মাত্র একজন পাস করছে, মানে রাজেন্দ্র বিদ্যাপীঠের অবস্থা খারাপ। পরে আরও গল্প বলবো রাজেন্দ্র বিদ্যাপীঠের অবস্থা কেমন খারাপ। এবার 19 নম্বর করে 40 জনে একজন, সেও রাজেন্দ্র বিদ্যাপীঠ। 20 নম্বরে 10 জনের 73 সিলেকশন হচ্ছে, 73 জনে 10 জন সিলেকশন হচ্ছে, সেও রাজেন্দ্র বিদ্যাপীঠ। তার মানে কি এইখানে ঘর কাটছে না, এই ঘরে কিছু টিচার খাতা হঠাৎ করেই নাম্বার কম দিচ্ছে, আবার এই টিচারের কাছে নাম্বার বেড়ে যাচ্ছে। আমি বারবার বলছি বেড়ে যাচ্ছে, না হলে কিন্তু হঠাৎ করে একই কোড থেকে, একই স্কুল থেকে এতগুলো ছেলে ডাক পাবে না। অপশনাল তাদের কিন্তু সবাই ভালো দেয়নি। এবং অপশনালে এই গল্পের কথা আমি আরেকটা কথা বলি, শুনতে খারাপ লাগবে, যারা 2020 সালের আগে অবধি যে সমস্ত ব্যক্তিরা সিলেকশন পেয়েছেন তাদের অনেকের গল্প ছিল কি, আমরা অপশনে 260-70 পেয়েছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন খাতা পাওয়া যায় তখন দেখা গেল তারা বাবারা সেই জিনিস পায়নি, তারা রাইটিংয়ে পেয়েছে, মানে বেঙ্গলি ইংলিশে পেয়েছে 270, 280 বা 290, অপশনালে পেয়েছে মাত্র 160-70। আর গল্প দিয়ে বেরিয়েছে যে না, আমরা অনেক বেশি নাম্বার অপশনালে পাই, সেই জন্য আমরা চাকরি পেয়েছি। আরও একজন মিথ্যুক আছে, তার আমি কত নাম নিতে চাই না, সে বলেছিল অপশনালে নাম্বার প্রচুর পেয়েছে, কিন্তু পরে যখন খাতা পাওয়া গেল বা দেখা গেল 2021 সালে তার মুখটা থুবড়ে পড়লো, দেখা গেল সে 100 নম্বর অপশনালে কম পেয়েছে। আর রাইটিংয়ে পেয়েছে, মানে তার এক্সপেকটেশনের থেকে 70 নম্বর বেশি পেয়ে সে গ্রুপ A কোয়ালিফাই করে দিয়েছে। তার আগের বছরে আরেকজনের গল্প আছে, সে এমসিকিউতে বললো যে আমি অনেক নাম্বার পেয়েছি, কিন্তু দেখা গেল সে বাস্তবে সেই নাম্বারটা পায়নি, সে পেয়েছে তার থেকে 100 নম্বর কম, সে রাইটিংয়ে নাম্বার পেয়ে বেরিয়ে গেছে। তো এই মিথ্যুকদের পাল্লায় পড়ো না। আমি যেটা বলছি হয়তো শুনতে খারাপ লাগছে, দেখো সত্যি কথা অনেক সময় তিতো লাগে শুনতে, আমার কিছু করার নেই, আমি বলছি এই ক্ষেত্রে, কেননা আমি তোমাদের মিথটা ভেঙে দিতে চাই যে WBCS অনেকটা গ্যামলিং হয়ে গেছে, যে রাইটিং যদি ভালো হয় নাম্বার পাবে তাহলে চাকরি পাবে, নাহলে চাকরি পাওয়ার চান্স খুবই কম। কারণ এর ভুক্তভোগী যারা পুরনো পরীক্ষা দিচ্ছে অনেকেই আছে আমরা, এরা জানি যে রাইটিংয়ের নাম্বার না থাকলে সে চাকরি পাবে না। আচ্ছা, 21 নম্বর কোডের ক্ষেত্রে একই জিনিস ঘটনা ঘটেছে, 55 জনের মধ্যে 4 জন কোয়ালিফাই করেছে, 22 নম্বরে 72 জনের মধ্যে 4 জন কোয়ালিফাই করেছে, সব রাজেন্দ্র বিদ্যাপীঠ। 23 নম্বর কোডে কিছু কেটে গেছে। 23 নম্বর কোডে দেখো যেই রাজেন্দ্র বিদ্যাপীঠ থেকে PSC দিয়ে গিয়ে ঢুকেছে পরীক্ষা সেন্টার, তখনই ওদের আবার 5টা বেড়ে গেছে, 5 জন, আবার একজন মাত্র কোয়ালিফাই করেছে রাজেন্দ্র বিদ্যাপীঠ থেকে। তো এরকম 24 জনের মধ্যে, এবার 24 কোড যারা আছে তারা PSC-তে 150 জনের মধ্যে 11 জন সিলেকশন পেয়েছে। PSC-র ক্ষেত্রে কারা খাতা দেখেছে সেটা তো আমাদের বলা সম্ভব নয়, ওখানে কোন ভদ্রলোক ছিলেন, কোন শিক্ষক ছিলেন। আর 25 জনে 3 জন সিলেকশন হয়েছে এবং 26 জনে 3 জন সিলেকশন হয়েছে। PSC-র ক্ষেত্রে যে খাতাগুলো পড়েছিল সেগুলো মোটামুটি ভালো। তাহলে বুঝলে যে কোড ওয়াইজ কিন্তু বিষয়টা যাচ্ছে না, যাচ্ছে স্কুল ওয়াইজ। এবার দেখো আমি রাত করেছি, হাতের লেখা হয়তো খারাপ, বুঝতে অসুবিধা হবে। এই ক্ষেত্রে যে জিনিসটা দেখছি যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লসের ক্ষেত্রে না সিলেকশনটা অনেক বেশি। সাখাওয়াত মেমোরিয়ালসে দেখো কতজন যাচ্ছে, 54 জন, এখানে যথেষ্ট ভালো, 220+ নাম্বার আছে এই স্কুলে। সাউথ সাবারবানের ক্ষেত্রে 230+ মার্কস আছে, এইটার ক্ষেত্রে মনে রেখো। কিন্তু বালিগঞ্জের ক্ষেত্রে কিন্তু 180 থেকে 90, এই নাম্বারটা কিন্তু ভ্যারি করেছে, মানে অ্যাভারেজ নাম্বারের কথা বলছি কিন্তু। আর বেহালা গার্লসে যেই ঢুকেছে না, এখানেও 190 থেকে 200 এর মধ্যে কিন্তু নাম্বার ঘোরাফেরা করেছে বেহালা গার্লসের ক্ষেত্রেও।
আর বরিশা বিবেকানন্দ যে বিদ্যাপীঠের ক্ষেত্রে যাদের পড়েছে তাদের ক্ষেত্রে নাম্বার মিনিমাম 250+ আছে, 250+ অ্যাভারেজ আছে, এই ক্ষেত্রে এই টপ আছে এই স্কুল। এবার বরিশা বিবেকানন্দ হাই স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছে, আর বরিশা হাই স্কুল থেকে যারা দিয়েছে এদের ক্ষেত্রে একটা জিনিস হয়েছে, কিছু ঘর ঢুকেছে কিছু ঘর কেটেছে। এখানে 220+ অ্যাভারেজ আছে এই স্কুলের ক্ষেত্রে, ঠিক আছে, 210 বা 220। আর বৈদ্যপাড়ার ক্ষেত্রে কিন্তু 190 থেকে 200 এই অ্যাভারেজটা গিয়েছে, ঠিক আছে তো। আর খানপুর হীরেন্দ্রলাল ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে নাম্বারটা আমার মনে হয়েছে এখানেও 220+ নাম্বার আছে খানপুর হীরেন্দ্রলালের ক্ষেত্রে। আর টালিগঞ্জের ক্ষেত্রে নাম্বার মোটামুটি 200+ আছে, এর অ্যাভারেজ নাম্বার। আর দেখা যাচ্ছে যে টালিগঞ্জ বাঙুর হাই স্কুল, ঠিক আছে, টালিগঞ্জ বাঙুর হাই স্কুলের ক্ষেত্রে যে জিনিসটা সিলেকশন ওটা দেখালাম। আর মডার্ন ল্যান্ড গার্লস হাই স্কুলের ক্ষেত্রে 384-এর মধ্যে আউট অফ 31 যখন পাস করেছে সেক্ষেত্রে নাম্বার ধরে নিতে পারো যে এরা 210+ নাম্বার আছে। কিন্তু যাদবপুরের ক্ষেত্রে নাম্বারটা আমি যখন বলবো, যাদবপুরের ক্ষেত্রে 230+ নাম্বার আছে, যাদবপুরে যাদের আছে 230+ নাম্বার আছে অ্যাভারেজ। ঢাকুরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ এই ক্ষেত্রে নাম্বারটা 230 বা 240 বা 230 এই নাম্বারটা এরা পেয়েছে বাংলা ইংলিশে। অক্সফোর্ডের ক্ষেত্রেও কিন্তু 240 বা 235 এই নাম্বারটা কিন্তু আছে, 240-র কাছাকাছি নাম্বার আছে অ্যাভারেজ। রাজেন্দ্র বিদ্যাপীঠে কিন্তু নাম্বারটা কমে গিয়ে 200+ দিয়ে দাঁড়িয়ে গেছে রাজেন্দ্র বিদ্যাপীঠের ক্ষেত্রে। আর পিএসসির ক্ষেত্রে ধরে নাও 220+ নাম্বার আছে। এই হলো স্কুল ওয়াইজ কিন্তু নাম্বার পেয়েছে, স্কুল ওয়াইজ নাম্বার পেয়েছে। পিএসসি যে সাব সেন্টার বি আছে ওখানেও প্রায় 210+ নাম্বার আছে। এবার ধরো পিএইচ ক্যান্ডিডেট বা কিছু ক্যান্ডিডেট ছিল তারা বিভিন্ন জায়গায় পড়েছে, সেই ক্ষেত্রে দেখো বললে যে দাদা কেন কাট অফ এত বেশি গেল বা না গেল। এই যে নাম্বারের ক্ষেত্রে কিছু ছেলে না 240 মার্কস অ্যাভারেজলি যারা পেয়েছে, এই অ্যাভারেজলি যে 240 মার্কস না পেয়েছে না, সেক্ষেত্রে কিন্তু কিছু ছেলে 280 ক্রস করে গেছে, কিছু ছেলে যারা খারাপ দিয়েছে 210 পেয়েছে। তো এদের অ্যাভারেজ যে মার্কসটা না প্রচুর বেড়ে গেছে, এই বেড়ে গিয়ে এই যে 280 নাম্বারটা এরাই ঘা দিয়েছে। এই জন্য আমার প্রেডিকশন ছিল 865 গ্রুপের কাট অফ, সেটাই 20 নম্বর যদি হাইক হয়েছিল এই কারণেই, কিন্তু অপশনালের জন্য কিন্তু হাইক হয়নি, কারণ এবার এমসিকিউ কিন্তু কঠিন ছিল 2022-এর। বারবার মনে রাখবে 2022-এর এমসিকিউর ক্ষেত্রে কিন্তু 480 অ্যাভারেজ নাম্বার বা ভালো নাম্বার। আর আমি ধরেছিলাম কি যে অপশনাল 180, তাহলে কত হয় গো এখানে 660 হয়। 660-এর থেকে এই যে 220 নাম্বার অ্যাভারেজলি হয়ে গেছে, এই 225 নাম্বার, এই 225 বা 230 দাঁড়িয়ে গেছে। এই 230 নাম্বারটা হয়ে গেছে এই একটাই কারণে, বিভিন্ন স্কুলে 240 অ্যাভারেজ নাম্বার চলে গেছে। তাহলে 20 নাম্বার, যেখানে আমরা 210 অ্যাভারেজ ধরি সেখানে 30 নাম্বার এমনিতেই বেড়ে গেছে, কিছু কিছু স্কুলে এত পরিমাণ নাম্বার বেড়েছে। তো এই যে 30 নাম্বারটা অ্যাড হয়ে গেছে না 230 নাম্বার এই 660-এর সঙ্গে, দেখো এখানে 890 নাম্বার এমনি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এই জন্য এই গ্রুপের ক্ষেত্রে খুব বাজে অবস্থা দাঁড়িয়েছে। কিছু ছেলে সিলেকশন নিয়ে যাবে শুধুমাত্র বাংলা ইংরেজিতে নাম্বার পাওয়ার কারণে, কিছু আছে আরে অপশনাল ভালো আছে, সেটা রেয়ারেস্ট কেস, ঠিক আছে তো। এবার গ্রুপ সির ক্ষেত্রে একই গল্প দেখতে হবে। গ্রুপ সির ক্ষেত্রেও কিছু স্কুল থেকে স্পেসিফিকভাবে যারা পরীক্ষা দিয়েছে তারা প্রচুর নাম্বার পেয়ে ডাক পাবে, আর গ্রুপ ডির ক্ষেত্রেও একই গল্প দাঁড়াবে। এইটাই হলো আমার মেন বলার কথা ছিল। এই ভিডিওটা করতে আমার বেশ কিছু সময় লেগেছে, বেশ কয়েকদিন সময় লেগেছে, তোমরা চাইছিলে, সেই জন্য এইভাবে কাঁচা পাকা হাতেই তৈরি করলাম। দেখো আমি কারো মনে আঘাত দিতে চাইনি, আমি তার জন্য খুব এক্সট্রিমলি সরি যদি কাউকে আমি কিছু বলে থাকি বা কারো মনে আঘাত দিয়ে থাকি যে স্কুলে পরীক্ষা দিয়েছে বা দেয়নি। আমি কাউকে ডিমোটিভেট করতে চাইনি আর করবও না। আমি চাই প্রত্যেকেই চাকরি পাও, প্রত্যেকের যোগ্যতায় চাকরি পাও, কিন্তু বাস্তবের চিত্রটা অন্য কথা বলছে কিছু ছেলে প্রত্যেকবার রাইটিংয়ের জোরেই নাম্বারে নিয়ে চাকরি নিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা খুব বাজে বিষয় হচ্ছে, ঠিক আছে তো। ধন্যবাদ।